শোনো শোনো, ভিডিওটা যদি তোমার ফিডে এসে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওটাকে পুরোটা দেখো। ভিডিওর মধ্যে অনেক কিছুই আছে যেটা আমাদের ডিসকাশন করার দরকার। আচ্ছা, বৃষ্টি এলো, বৃষ্টি চলেও গেল, জল জমলো, জল আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবারে আমাদের কতটা অবদান আছে ওটা তো দেখতে হবে না? অ্যাকচুয়ালি আমাদের মধ্যে একটা বড় গভীর প্রতিভা আছে, যেটা আমরা কেউ কেউ জানি আবার কেউ কেউ জানি না। সেটা হলো কি, আমরা যেখানে দাঁড়াবো ওই জায়গাটায় ডাস্টবিন নিতে পারি। এই ধরো কিছু খেলাম রাস্তায় ফেলে দিলাম, কিছু খেলাম ঘরের কোণে রেখে দিলাম, কিছু খেলাম জল জমেছিল জলের উপরে ফেলে দিলাম। আমাদের একটা গুপ্ত ট্যালেন্ট আছে যেটা আমরা অনেকে জানি না, আবার কেউ কেউ জানি, দিয়ে ওটাকে আরও আমরা এনহ্যান্স করছি। এই দেখো কারিগরির নিদর্শন। শুধু তো তা নয়, আমাদের মধ্যে অনেক রং মিস্ত্রিও আছে যারা রঙের কাজ করে, কিন্তু ওরা শুধু লাল রঙটা করতে পারে নিজেদের থুতু দিয়ে। তো ওরা একদম ডাইরেক্ট স্পিটিং কোবরার সাথে কম্পিটিশানে আছে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ইউ পিপল আর দ্য সান অফ আ হিউম্যান, নট আ সান অফ আ স্নেক। তো শুধু শুধু সাপের সাথে যুদ্ধ যাচ্ছেন কেন? তা আবার স্পিটিং কোবরা, ও তো আফ্রিকায় থাকে, আপনারা তো ওয়েস্ট বেঙ্গলে থাকেন। আরে শুধু তো স্পিটিং কোবরা না, আমরা তো কুকুরের সাথেও লড়াইতে নেমেছি। যেমন ব্যাপারটা হচ্ছে গিয়ে, যেখানে একটু আমরা ফাঁক ফোকর পেয়ে যাই, একটু ঝোপঝাড় পেয়ে যাই, ছেলেরা বিশেষ করে প্যান্টের জিপটা খুলে দাঁড়িয়ে পড়লো, দিয়ে দিল গঙ্গা জলের বিসর্জন। অ্যাকচুয়ালি তা না, ওটা অ্যাকচুয়ালি রাস্তা পরিষ্কার হয়, যেটা আমরা বুঝতে পারি না। সাপোজ মেনে নিলাম গভর্নমেন্টের উপরে একটা স্ট্রিক্ট অ্যাকশন নিল, যারা রাস্তায় নোংরা করছে, কফ থুতু পানের পিক ফেলছে, ওদের এগেনস্টে একটা স্টেপ নিল, ফাইন দিল। এবারে ওই ফাইন বাঁচাতে তো মিডিল ম্যানরা থাকে না মাঝখানে, ওরা খুব হেল্পফুল হয়, কিন্তু 500 টাকাকে 100 টাকায় ছেড়ে দেয়। আর যারা আমার মতো ডেলি ডিউটিতে বাসে যান, ওনারা তো ভালো করে জানতে পারবেন যে যখন একটা বাস আর একটা বাসের সাথে রেসারেসিতে বেরিয়ে যায়, তখন কতটা মজা লাগে সিটে বসতে। রোলার কোস্টার রাইড দিতে পুরো। রাস্তাঘাটটাকে এত সুন্দর করে বানানো আছে যে এখন কলকাতা সিটি অফ জয় থেকে সিটি অফ জয়েন্ট পেন হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, জেব্রা ক্রসিংটা বানানো হয়েছিল মানুষ যাতে ইজিলি ক্রস করতে পারে, আর এখন ওই জেব্রা ক্রসিংয়ের ওপরে এসে গাড়ি দাঁড়িয়ে থাকে, কিন্তু কেউ কিছু বলে না। কারণ আমরা থোড়ি ভাবি ওটাতে মানুষ ক্রস করবে, আমরা তো ভাবি সত্যি সত্যি জঙ্গল থেকে জেব্রা উঠে আসবে তারপরে ক্রসিং করবে। এবার হয়তো অনেকে বলবে যে আমার এত চুলকানি কিসের, আমি এত কিছু বলছি কেন, আমিও তো নিজে নোংরা করি। হ্যাঁ আমি করি, আমি তো নিঃসন্দেহে বলছি আমি করি, আমি আপনাদের মতো ট্যালেন্টেড একজন। আবার অনেকে বলবে যে বাইরের স্টেট দেখ, সেখানে এর থেকে আরও নোংরা হয়। হ্যাঁ হয়, না কে বলছে, আমি মানছি তো। কিন্তু একটা কথা হলো গিয়ে, আপনারা নিজেদের ঘর পরিষ্কার না করে কি লোকের ঘর পরিষ্কার করতে যান? পরিষ্কারটা তো নিজের ঘর থেকে শুরু হয়। এবার একটু ভেবে দেখুন, রাস্তায় যে জল জমেছিল সেখান থেকে কত ড্রেনের নোংরা জল উঠেছিল, তার মধ্যে কতজন এখানে গঙ্গা জলের বিসর্জন দিয়েছিল, কত লোক এখানে কফ থুতু আরও কত কিছু ফেলে রেখেছিল নোংরা, ওগুলো তো সব জলের সাথে মিশলো, রোডের মধ্যে দিয়ে তো আমরা হাঁটলাম। তো আলটিমেটলি ক্ষতিটা তো আমাদেরই হলো, সেটা তো আমরা বুঝছি না। এবারে দেখুন, আমি আর বেশি কিছু বলতে চাই না, আমি আপনাদের থেকে অনেকের থেকে হয়তো অনেক ছোট, শুধু একটু জ্ঞানের কথা বলবো যে নিজের বাড়ি পরিষ্কার রাখা দায়িত্ব নিজেদের, লোকে সেটা করে দেবে না। তাই লোকের কাছ থেকে কিছু আশা করে লাভ নেই, নিজেদের দিকটা দেখে নিতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কাইন্ডলি ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করবেন, আর এরকমই আপডেট পেতে থাকার জন্য। থ্যাংক ইউ।